হ্যালো, ভালো আছো তোমরা? নমস্কার, আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে 23rd উপমা চ্যালেঞ্জ। সো আজ আমি ইনস্টিটিউটে যাব না। কেন যাব না পরে বলছি। সো আজ অনেকটা টায়ার্ড লাগছে, আমার ফেস দেখে বুঝতে পারছো। সো অনেক আজ অনেক কাজ বাকি আছে। সো বাড়িতে বসে থাকবো না, মানে বাড়িতে বসে থাকি কাজগুলোকে করতে হবে। এই রুমটাকে ডেকোরেট করতে হবে, কারণ অনেক দিন ধরে রুমটাকে সাজানো হচ্ছে না। সো সবার আগে আমি ব্রাশ করার আগে আমি আগে চুলটা চিরুনি করে নিচ্ছি। হ্যাঁ, আমার চুলটা অনেকটা সিল্কি আর লম্বা, কিন্তু ঘন নয়। সিরিয়াসলি আমার চুল অনেক পাতলা, ঘন তো মোটেই নয়। এই দেখো কত ছোট ক্ল্যাচার, এটা দিয়ে আটকানো যায়। সি, অনেক পাতলা, মানে লম্বাই বলেই বেশি মনে হয়, কিন্তু অনেক পাতলা। সো চলো ব্রাশ করা যাক। এই পতঞ্জলির এই স্যাশে দুটো আমাদের দোকানে বিক্রি হচ্ছে না, সো মা পাঠিয়ে দিয়েছে। আর এই কলগেটের ব্রাশগুলো আমি এই কলগেটের ব্রাশ 1 মাস ইউজ করেই ফেলে দিই, কারণ দাঁতের দাঁতের ক্ষয় করে, তাই না? মানে দাঁত ঠিক থাকে না এটা ইউজ করার পর। সো চলো, এটা ব্রাশ করার পর আমি দেখি কি করতে পারি। তো সবার আগে ব্রাশ করে তারপর দেখি রান্না করব নাকি আগে ফ্রিজের খাবারগুলো বের করে খাবো। সো চলো, এটা রেখে দিয়েছি। আর তারপর আমি নিয়ে নিলাম বিটরুট জুস খালি পেটে খাওয়ার জন্য। তোমরা খেতে পারো। আমি প্রায় 3 থেকে 4 মাস ধরে বিটরুটের জুস গিলছি ভাই, কি হচ্ছে না হচ্ছে আমি বুঝতে পারছি না। তো আমি এখান থেকে এসে গেছি, সাইডে গিয়েছিলাম কারণ একটা পার্সেল এসছে, ওটাকে নেওয়ার জন্য। তো চুলটাকে ভালো মতন চিরুনি করে নিই, নয়তো কাজ কাজ করতে যাচ্ছি তো তো একটু অনেক প্রবলেম হবে, ভালো মতন বেঁধে নিতে হবে নয়তো। আর অনেক, মানে অনেক ঝুল পড়েছে ঘরে। আর কিছুদিন পর রথযাত্রা শুরু হয়ে যাবে। তো রথযাত্রার আগে ঘরটা, মানে আমাদের বাঙালিদের মানে ঘর দৌড় গোছাতে হয়, সেটার জন্যই আমি প্রস্তুতি নিচ্ছি। তো চলো শুরু করা যাক। তো আর কি কি আছে দেখিনি। আর যাতে এটা মেখে নিচ্ছি কারণ যাতে চুলকুনি টুলকুনি না হয়। হুম, এটা লাগিয়ে নিচ্ছি কারণ অনেক ধুলোগুলো গায়ে এসে লাগে, তো অ্যালার্জি হয়ে যেতে পারে। আর এটা লাগাচ্ছি কারণ আমার গা দিয়ে একটা গন্ধ বেরোচ্ছে। আর একটা পার্সেল এসছে। ও, আমার এই মানে স্নান করিনি তো, স্নান না করে এটা ইউজ করছি। সো পার্সেল এসছে, বাইরে যেতে হবে। আর আন্টিকে যে ভাড়াটা সেটা দিতে যেতে হবে, সিরিয়াসলি বলছি। তার জন্য এতক্ষণ কাজ করছিলাম বুঝতে পারিনি, বাট এখন দেখছি যে বাইরে বেরোতে হচ্ছে। তো কাজ ছেড়ে পারফিউম লাগিয়ে তারপর বাইরে যাচ্ছি। হ্যাঁ, আন্টিকে ভাড়া দিতে হচ্ছে, প্লাস ওই যে বাইরে বাইরে যে আমাদের ইলেকট্রিকের বিল এসছে, বিলটাও দিতে হচ্ছে এখনই। আর আমাদের যে জল দিয়ে যায়, মানে আমাদের আহ, ভ্যানে করে যে জল দিয়ে যায় একটা কাকু, উনিও এসছে আজ। সো আজ বাড়ি আছি, ভাগ্য ভালো যে এসছে, নয়তো অন্য দিন আসলে পারতাম না। তো ব্রেকফাস্টটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ব্রেকফাস্টটা নাকে মুখে গুজে জাস্ট কাজে ঢুকে পড়বো। আমাদের ভাড়া নিয়েছে হচ্ছে 5,500 করে নিচ্ছে। মানে আগের বছরে 5,000 ছিল, এই বছর 5,500 হয়ে গেছে। আর আমাদের ইলেকট্রিক বিল হচ্ছে হলো 600 টাকা, মানে 3 মাসে 600 টাকা। অবভিয়াসলি আমরা বাড়ি থাকি না, তো বুঝতেই পারছো 200 টাকা করে আসলেও তো অনেক না, কারণ ফ্যান খুব একটা চালানো হয় না। ওই আমরা দুজন একই বিছানায় শুয়ে থাকি, সো ওটার জন্যই। তো আমার যাতে ঠান্ডা ঠান্ডা না লাগে, কারণ অনেক কাপড় চোপড় কাচ্ছি তো তো তার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা হার্বাল টি, উপমা, টমেটো স্যুপ, আর এই মৌসুমি, আর এই দুটো ডিম নিয়ে নিচ্ছি। আর এই ব্ল্যাক কফিটা নিয়ে নিচ্ছি, একটু পরে খাবো ব্ল্যাক কফিটা। সো এগুলো করার পর যে অর্ডারটা এসছে সেই অর্ডারগুলো দেখাই তোমাদের। সো আসছে চিকপিস, মানে ঘুগনি খাওয়ার জন্য। আর আমাদের বাড়িতে যে দিদিটা আছে যা ঘুগনি খেতে পছন্দ করে। আর এই উপমা, মানে সুজি উপমা খাওয়ার জন্য এটা আমি অর্ডার করেছি। আর এটাও হচ্ছে কাজু বাদাম, এটা আমি অর্ডার করেছি। এটা হচ্ছে বেসন, আমার দিদি ভাজা পোড়া খেতে এত পছন্দ করে, কি আর বলবো বলো। আর এটা হচ্ছে রোজমেরি ওয়াটার, দেখেইছো আমি রোজমেরি ওয়াটার প্রচুর খাই। আর এটা হচ্ছে ওই ম্যাগি। আর এটা কাস্টার্ড পাউডার, দিদি মাঝে মধ্যে অনেক কিছু বানাতে বলে, তো কাস্টার্ড পাউডারটা, মানে কাস্টার্ড লিকুইড, এটা পাউডার নয়। এটা হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার আমাদের ঘরে আছে, সোডাটাই শেষ, তার জন্যই।
আর আর এটা হচ্ছে সরষের তেল। ঘন্টায় ঘন্টায় আমাকে বার হতে হয়েছে এই আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স। ঘন্টায় ঘন্টায় বার হতে গেছে, আমি বলছি। বাড়ি গালি এসছে ভাড়ার জন্য, ইলেকট্রিশিয়ান এসছে লাইন বিলের জন্য, জলওয়ালা এসছে জল দেওয়ার জন্য, প্লাস জলের বিল প্রতি মাসের করে একবারে নিয়ে যায়। তো আজ সবটা ভাগ্য ভালো যে ক্যাশ ছিল, তো সব ক্যাশ দিয়ে দিয়েছি। আর এটা ক্যাশ অন ডেলিভারি মানে বুক ছিল, মানে এই অর্ডারটা আগে থেকেই পেমেন্ট করা ছিল। তো আমি আবার এখন বাজে 4টা, এখন করছি লাঞ্চ স্নান করে। তো দেখলে আজ স্নান করেছি কারণ বাথরুম সাফ করতে হলো। বাথরুম সাফ করলে তো মাথা ধুতে হয়। সব মাথা ধুয়ে বাথরুম সাফ করে এই তো খেতে বসছি। উপমা নিয়েছি, পনির আর ক্যাপসিকাম গাজর দিয়ে বানানো। আর নিলাম আম, কলা, একটা চিকেন ললিপপ মিষ্টি, আর একটা কাজু কাতলি, আর একটা নিমকি। এটা হচ্ছে লাঞ্চ। এবার চলো রাতের ডিনার বানানো যাক। দিদি আসবে আরও 4 থেকে 5 দিন পর। মানে ওর মানে একবারে আসবে না, মানে ওর কাজ শেষ করে তারপর আসবে। ও তো প্রায় অনেক দিন ধরে ওখানে থাকবে, মানে ট্রেনিং পিরিয়ডে আছে, মানে 2 মাস থেকে 2-2.5 মাস ট্রেনিং পিরিয়ডে থাকে ও। সো চলো রান্না করা যাক। সো আমি রান্না করার জন্য কড়াই গরম করে নিয়েছি। করার পর তেল দিয়ে তেলের সাথে পেঁয়াজ আর এটা কি সর্ষে আর ড্রাই রোস্টেড কারি পাতা দিয়ে দিয়েছি। তো এটাকে হালকা পাতলা করে নাড়িয়ে নিয়েছি। নাড়ানোর পর আবার কলিং বেল বেজেছে। ভাই কে এসছে, এত বারবার কে আসে? সিরিয়াসলি এখন কিন্তু অস্বস্তি লাগছে আমার। 4-5 বার যদি লোকই আসে, আমি কাজ করব নাকি রান্নাই বা করবো, নাকি এদের গেটের সামনে গিয়ে বসে থাকবো? ছাড়ো। তো টমেটো দিয়ে এটাকেও হালকা রোস্ট করে ফেললাম। তারপর এই সেদ্ধ করা সয়াবিন একে একে দিয়ে দিলাম। হ্যাঁ, সয়াবিনটা আমার মানে সেদ্ধ করা সয়াবিন পনির সয়াবিন ঝোল খেতেই ভালো লাগে। এই পনির বা কোনো র্যাপ ট্যাপ দিলে তাও ঠিক আছে, কিন্তু এই উপমা বা ওটসে আমার সয়াবিন খুব একটা ভালো লাগে না। বা সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ, এটা এটা চলে আসে। যতবার যতবারই চেষ্টা করি কিন্তু এড়ানো যায় না এই সয়াবিনের গন্ধটা। তো এটাকে লবণ দিয়ে আরও ভালো করে টস্ট করে নিলাম। ব্যাস এইবার স্যামোলিনা বা সুজি দিয়ে দেবো। ব্যাস। তো কেমন লাগছে তোমাদের এই? আমার ব্লগগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমরাও বলতে পারো যে এই ব্লগে আমি নতুন কি অ্যাড করব, বা নতুন কি এই যোগ করলে তোমাদের ভালো হবে। প্লিজ কমেন্ট সেকশনে বলো। তো এবার আমি ধীরে ধীরে যে মশলাগুলো রিকোয়ার সেগুলো দিয়ে দিলাম। ব্যাস এই পর্যন্তই। তো এবার এটাকে হালকা পাতলা নাড়িয়ে চাড়িয়ে এবার জল নিয়ে আসবো। জল নিয়ে এসে ঢেলে দিলাম। এই তোমরা চাইলে লঙ্কাটা স্কিপ করতে পারো, কিন্তু লঙ্কা না দিলে না খুব একটা মানে টেস্ট পাওয়া যায় না। দেখেছো, এটা খুব নর্মালি হয়েছে খেতে। তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ব্যাস হালকা, তোমরা পারলে জিরের গুঁড়ো বা হালকা চাট মশলা অনেকে দেয়, বাট আমার চাট মশলাটা উপমার সাথে খেতে একটু ভালো লাগে না। সো এটাকে আমি জিরের গুঁড়ো দিয়েই নামিয়ে দেবো ব্যাস। তো রাতের ডিনার করতে হবে। সারাদিন অনেক খাটাখাটনি, মানে ঘর মুছেছি, বাথরুম সাফ করেছি, ঘরের যে অন্যান্য দেওয়াল টেওয়াল জানলাগুলো মুছেছি, ধুয়েছি, অনেক কাজ করেছি, কোমর ব্যথা ব্যথা করে নিচ্ছে। তো এটা হচ্ছে রাতের ডিনার। রাতের ডিনারে ওই যে চিকেন ললিপপ ছিল, তো ওটাই খাচ্ছি। আর এখানে না ভাজা পোড়ার সামনে না চিকেন ললিপপ, সিঙ্গারা, আর ওই নিমকি, আর কী কী যেন বেগুনি, ফুলুরি, আর কি যেন পেঁয়াজি পাওয়া যায়। আমার কাছে চিকেন ললিপপটাই ওনার ভালো লাগে। আলুর চপটা পাওয়া যায়, বাট আলুর চপটা আমার খুব একটা ভালো লাগে না। আর ঘুগনি ওই দোকান থেকে ঘুগনি এনেছি। আর আর কিছু না। আর এই যে কলা আর এই কাজু কাতলি, জানো একটা খাবারের সাথে তো একটা ফল তো রাখতেই হয়। সেই অনুযায়ী রাতের ডিনারটা আমার হয়ে গেল। তো বন্ধুগণ, আজকের জন্য এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন।
আমার কিন্তু আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আর হ্যাঁ, বলবেন যে আমি আপনি সম্বোধন করব নাকি তুমি করব, কোনটা ভালো হয়। প্লিজ প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। টাটা, বাই বাই।